একটি বক্তব্য আমি মনে পড়ছে, কয়েকদিন আগে একটি বক্তব্য দেখেছিলাম, সম্ভবত হাবিবুর রহমান হাবিব ভাই একটি বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে পাকা ধান কেটে মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে। একটি আশঙ্কার কথা তিনিও বলছেন। অনেকেই বলছে নির্বাচন হবে কিন্তু ঘোষণা হবে আরেকটা, এরকম কথাও আমার কাছে বা কানে এসছে। এই বিষয়টা ওই তখনই ভাবে এই প্রশাসন খুব একটা পরিবর্তন হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা পরিবর্তন হয়নি, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কর্ম অতীতে মানে 3টি নির্বাচনের ক্ষেত্রে, তো এই যে পরিবর্তন না হওয়া, সংস্কার না হওয়া, যেটা ডক্টর ইউনূসও স্বীকার করেছিল, ওই জায়গাগুলোতে তারা বসে আছে। এই ক্ষেত্রে যারা গণতন্ত্র প্রিয়, সম্প্রতি কিন্তু প্রধান উপদেষ্টা, আমি একটু যোগ করি, তিনি বলেছেন জালিয়াতির কথা বলেছেন, সেটি আমরা খুবই অবাক হয়েছি। ওইটা যেভাবে বলেছে, আমি এইভাবে নির্বাচনের সঙ্গে আনতে চাচ্ছি না, ওইটা ভীষণ রকম আপত্তিকর কথা উনি বলেছেন। জালিয়াতি বলতে এটা আমাদের জাতীয় চরিত্রের একটা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কিন্তু এই জাতি, যে জাতি যুদ্ধ করে স্বাধীনতা আনে, যে জাতি মানে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনে, সেই জাতিকে জালিয়াতির জাতি, শতকরা দেখা গেল 1-2% জালিয়াতের জন্যে 98% মানুষকে উনি যেভাবে চিহ্নিত করেছে, হ্যাঁ উনি জালিয়াত হতে পারেন, উনি বাস্তব বুদ্ধি থেকে বিবেচনা করতে পারেন, কারণ উনি তো বাঙালি, ডক্টর ইউনূস তো বাঙালি। আর এই এনজিওরা কি করে আমি সবাই জানি, আমি সব এনজিওকে খারাপ বলছি না, কিন্তু উনি যে কথা বলেছেন এটা জালিয়াতির জাতি, এটা ভীষণ রকম আপত্তিকর। হ্যাঁ, নির্বাচনে ভালো মন্দ সব লোকই থাকে, কিন্তু ভালোর সংখ্যা যেখানে বেশি থাকে সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা মানে খুবই কম থাকে। এই কারণে ভালোরা এটা অ্যাকসেপ্ট করে না। চেষ্টা থাকতে পারে, উদ্যোগও থাকতে পারে, কিন্তু হ্যাঁ এই আশঙ্কা তো পার্শ্ববর্তী একটা দেশে গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, তারা গণতন্ত্রের কথা বলে। সীমাহীন লুটপাট যারা করেছে তারাও ওই ওই ওখানে আশ্রয় পাইছে। স্বাভাবিক কারণে কেউ যদি মানে ওই পার্শ্ববর্তী দেশের সমালোচনা করে, আমি তো আশ্চর্য হব না, কারণ এই মিলিয়েই তো আমরা এই নির্বাচনের মধ্যে যাচ্ছি। ওই যে অবৈধ যে টাকা লুটপাট হয়েছে, ওই টাকা তো তাদের হাতে আছে। অবৈধ অস্ত্র, সেটা উদ্ধার হয়নি। অর্থ, অস্ত্র দুটোই মানে উল্লেখযোগ্য তো নাই, সামান্য হয়েছে কিনা তার সঙ্গে ওদের হাতে আছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাই সম্ভবত এই কথাটা বলেছেন, আমার কাছে খুব টেরিফিক মনে হয়েছে, যে অস্ত্র পুকুরে আছে অথবা ওদের হাতে থাকলেও ব্যবহার হবে না, আমি এটা নিশ্চিত। এরকম লেফটেন্যান্ট জেনারেল কি আধ্যাত্মিকতার মধ্যে ঢুকেছেন আমি জানি না, বাস্তব বুদ্ধি কতটুকু তাও জানি না। এই যদি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান, তাহলে আশঙ্কা তো থেকে যাচ্ছে।